এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। বাবা, সবার পক্ষের কথা তো শোনা হয়নি। এই বিচারে যারা অভিযুক্ত তাদের কথা শোনা হয়েছে, সাক্ষীদের কথাও শোনা হয়েছে, কিন্তু যার ক্ষতির জন্য এত বড় বিচার সভা, সে কি কোনো কথা বলতে পারবে না? তার কি কিছুই বলার নেই? নিশ্চয়ই বলতে পারেন রাজকুমার, আপনি বলুন। বাবা, আমি জানি মামা মামি যা করেছে তা খুবই অন্যায় কাজ, কিন্তু একবার তাদের দিকে চেয়ে দেখো, তারা কাঁদছে। অর্থাৎ প্রায়শ্চিত্তের আগুনে তারা দগ্ধ হয়ে খাঁটি সোনা হচ্ছেন। বাবা, চেয়ে দেখো বিক্রম দাদার দিকে, সে কতখানি কষ্টে আর যন্ত্রণায় আছে। সব থেকে বড় কথা, একবার দিদিমার মুখের দিকে চেয়ে দেখো, তার চোখ দিয়ে জল পড়ছে। বাবা মায়ের চোখের জলে কি কোনো রাজ্যের মঙ্গল হতে পারে? কোনো বালককে অনাথ করে দিয়ে কি কখনো মঙ্গল বিধান করা যায়? তবে তুমি কি চাও শীতলা? ক্ষমা চাই বাবা, মামা মামির জন্য ক্ষমা চাই। আমি জানি জরাসুর, এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু বাস্তববাদী তো তোমাকে হতেই হবে। তোমার এই বিপুল শারীরিক শক্তি শুধুমাত্র দৃষ্টিহীনতার কারণে কোনো কাজে আসবে না। এই শক্তি দিয়ে যে লক্ষ্যেই আঘাত করো না কেন, তা লক্ষ্যভ্রষ্ট হতে বাধ্য। আপনি তাহলে স্পষ্টভাবে বলুন গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আমি কি তাহলে জড় পদার্থের মতো একেবারে চুপ করে বসে থাকবো? এত কিছুর পরেও শীতলাকে ছেড়ে দেবো আমি? যা বলছি তোমার ভালোর জন্যই বলছি জরাসুর। রক্ষা কবচ ছাড়া তুমি কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবে না। আর এরকম অরক্ষিত অবস্থায় শীতলাকে আঘাত করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনারও কোনো অর্থ হয় না। তাই এখন তুমি সম্পূর্ণ নিশ্চেষ্ট হয়ে সুযোগের অপেক্ষায় এই দৈত্যলোকেই অবস্থান করবে। কিন্তু গুরুদেব, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি, স্বয়ং মহাদেবের থেকে এত বড় শক্তিশালী কে আছে যিনি শুধু শীতলাকেই রক্ষা করছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে জরাসুরকে দেওয়া মহাদেবের এই রক্ষা কবচের কার্যকারিতাও নষ্ট করে দিচ্ছে? এমন কি আছে? আমি জানি, আমি জানি সে কে। তুমি জানো কে সে? স্বয়ং মহাদেব। তিনি কেন তার অংশজাত, তার শ্রেষ্ঠ ভক্তকে উপেক্ষা করে শীতলাকে সাহায্য করছে, এর উত্তর চাইব তার কাছে। আমি যাব ওনার কাছে উত্তর চাইতে। কি বলছো তুমি? তুমি জানো তুমি কার দিকে আঙুল তুলছো? আমি জানি গুরুদেব, আমি জানি স্বয়ং মহাদেব। আচ্ছা আচ্ছা গুরুদেব, আপনি নিজেই বিবেচনা করে বলুন তো, স্বয়ং মহাদেব না চাইলে এই ত্রিলোকে কারোর ক্ষমতা আছে যে মহাদেবের অংশজাতর একটা রোমং উৎপাটন করতে পারে? ঠিক। তাহলে আজ আমার এই পরিণতি হলো কি করে গুরুদেব? কি করে? এর উত্তর তো স্বয়ং মহাদেবকেই দিতে হবে। ওই শীতলার এমন কি ক্ষমতা আছে যার জন্য আমাকে জরাসুরকে দৃষ্টিশক্তি হারাতে হবে? গুরুদেব, গুরুদেব, আপনি স্বয়ং মহাদেবের পরম ভক্ত, আপনাকে আমায় সাহায্য করতে হবে গুরুদেব। বেশ, বলো, সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই করবো। গুরুদেব, আপনি আমাকে মহাদেবের কাছে পৌঁছতে সাহায্য করুন।
তুমি রাজা, আমি রাজকন্যা। আমরাই যদি অপরাধীকে ক্ষমা না করতে পারি, তবে দেশের সাধারণ মানুষ কি করে ক্ষমা করতে শিখবে? শান্তি স্থাপন কি করে সম্ভব হবে বলো? শাস্ত্রেই তো বলে ক্ষমাই পরম ধর্ম। মামা মামি, তোমরা কেঁদো না। আমি তো বাবাকে বললাম তোমাদের ক্ষমা করতে। তোর মনে এত দয়া মা, এত দয়া, কিন্তু মহারাজকে আমাদের ক্ষমা করবেন? এই সময় শম্ভু, বাবা যেন ওদের ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। বেশ, জরাসুর তুমি মহাদেবের অংশজাত, সুতরাং তার কাছে তোমাকে নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা অনুরোধ আছে জরাসুর, নিজের মনকে শক্ত করো। ভুলে যেও না তিনি মহাদেব, সকল দেবতাদের সেরা তিনি। আমি সম্পূর্ণ শান্ত এবং সংযত আছি গুরুদেব, কিন্তু আমাকে আমার সৃষ্টিকর্তা পিতার সম্মুখে যেতেই হবে। তার সঙ্গে আমার যে বোঝাপড়া বাকি। আচার্যদেব, আমাকেও নিয়ে চলুন আপনাদের সঙ্গে। আমিও আপনাদের সঙ্গে যেতে চাই। না দ্রৌপদী, সেটা সম্ভব নয়। কেন সম্ভব? জরাসুর যদি যেতে পারে, তাহলে আমার ক্ষেত্রে নিষেধ কেন? জরাসুর মহাদেবের অংশজাত, তার অধিকার আছে, কিন্তু আমি তোমাকে কিছুতেই সেখানে নিয়ে যেতে পারি না দ্রৌপদী। আজকের এই বিচার সভায় আমি এই সিদ্ধান্ত, অবশ্য না, শুধু আমি নই, গন্ধর্বপুরের রাজকন্যার যুক্তিপূর্ণ কথায় শীতলা এবং আমি, গন্ধর্বপুরের মহারাজ পুষ্পদন্ত, এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। গন্ধর্বপুরের যুবরাজ চন্দ্রকান্ত এবং যুবরানী রত্নলেখাকে মুক্ত করা হোক।